দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি গরুকে বীজ দিতে হয়। এই যে দেখুন, এটা হচ্ছে একটা নাইট্রোজেন গ্যাস রাখার পাত্র এবং এর মধ্যে রয়েছে সিমেন্ট, মানে গরুর সিমেন্ট, মানে বিভিন্ন উন্নত জাতের গরুর সিমেন্ট এর মধ্যে রাখা হয়। কারণ গ্যাসের মধ্যে না রাখলে এই যে সিমেন্টগুলো জমে যাবে, তখন আর এগুলো কার্যকারিতা এগুলো হারিয়ে যাবে। এই যে একটা পলিথিন ব্যাগ ঢুকিয়ে নিল হাতে। এবার এটিকে একটু তরলীকরণ করে, মানে একটু ঠান্ডা করে, তারপরে এই যে সিমেন্টটা, যে কাঠিটা, সেটা ওই যে পানিতে দিল টেম্পারেচার ধরে রাখার জন্য। মোটামুটি 32 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার রাখলেই হয় নর্মালি। এই যে এবার এই যে এখানে একটা ব্লেড দিয়ে এই যে পানিতে দিয়েছিল সিমেন্টটা, এই টেম্পারেচারটা ধরে রাখলো। এই যে এবার এটাকে তুলে নিয়ে এই যে এয়ার গান একটা আছে, বীজ দেওয়ার গান, এই গানের মধ্যে ঢুকাই দিতে হয়। ঢুকাই দিয়ে সামনের যে অংশটুকু এটুকু কেটে ফেলতে হয়, তাহলে সিমেন্টটা জরায়ুতে সুন্দর করে প্রবেশ করতে পারবে। এই যে সামনের অংশটা কেটে দিচ্ছে, এই যে ব্লেড দিয়ে কেটে নিতে হয় বা কাঁচি দিয়ে কেটে নিলেও হয়। এই যে এবার এই যে দেখুন একটু লক্ষ্য করুন, এই যে এটা প্রবেশ করাতে হচ্ছে গানটার ভিতরে কাঠিটা। এই যে পাইপ আছে যেটা দিয়ে আমরা শরবত টরবত খাই আর কি। এই যে দেখুন, এটা গরুর জরায়ুতে ঢুকাই দিয়ে যে বীজটা বা সিমেন্টটা প্রবেশ করালেই হয়ে গেল। এই দেখুন, লক্ষ্য করুন কীভাবে সিমেন্ট প্রবেশ করাতে হয়। এই যে দেখুন, এটা কিন্তু খুব ট্রিকি একটা কাজ এবং কৌশলী একটা কাজ। গরুটাকে ধরতে হয়, 1-2 জন ধরতে হয়। যদি গরু খুব বদমাইশ হয়, পাজু গরু হয়, তাহলে এটাকে শক্ত করে ধরতে হবে। আর যদি খুব নাচাচাপা করে, তাহলে ঘাড়ে ধরতে হবে শক্ত করে। ঠিক আছে? এই যে প্রথমে পায়ুপথ থেকে পায়খানাগুলো বের করে দিচ্ছে। দেখুন, প্রথমে পায়খানাগুলোকে বের করতে হবে। পায়খানাগুলো পরিষ্কার করে তারপরে এই যে পায়খানাগুলোকে বের করে দিচ্ছে। দেখুন, এই যে পশু ডাক্তার পায়খানাগুলোকে প্রথমে বের করে দিচ্ছে। দেখুন, এই যে এর গানটা প্রবেশ করাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে জায়গা মতো প্রবেশ করিয়ে সিমেন্টটা প্রবেশ করালেই হয়ে গেল। এই দেখুন, এই যে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে প্রবেশ করালেই এই যে